প্রার্থী কে হবে না হবে সেটা পরের কথা। সেটা আমাকে ঠিক করলে ভাইজান কেন্দ্র অফিস থেকে যদি আমাকেই ঠিক করে আইএসএফ থেকে, তাহলে আমি অবশ্যই দাঁড়াবো। আর যদি আমাকে অবজারভার হিসেবে কাজ করায়, অবশ্যই অবজারভার হিসেবে আমি 100% দেবো। এখান থেকে 26-এ যেই দাঁড়াক তার জেতানো আমার কাজ হবে। এখানে আইএসএফের সিটটাকে কীভাবে বার করতে হয় সেই চেষ্টা আমি করব, যাতে 2026-এ ফার্স্ট পজিশনে আসে। আমি অবজারভার নিজে 2026-এ হাড়োয়া বিধানসভাকে জিতিয়ে কীভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে তুলে দেওয়া যায় এবং কেন্দ্রীয় অফিসের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমার প্রথম এবং লাস্ট চেষ্টা। 2024-এ উপনির্বাচন হয়েছিল বিধানসভার হাড়োয়াতে, আপনারা জানেন। উক্ত উপনির্বাচনে কী ফল হয়েছিল? আশানুরূপ ফল হয়নি, কারণ উপনির্বাচনে যেটা হয় সেটাই হয়েছিল। শাসক দল রক্ত ছাড়া কোনো দিন ভোটে জেতে না, রক্তক্ষয় ছাড়া, ঝামেলা ছাড়া, মারপিট ছাড়া তারা কোনো দিন ভোটে জেতে না। উপনির্বাচনে সেই একই ঘটনা ঘটেছে। মাত্র 65টা বুথে আমরা এজেন্ট দিতে পেরেছিলাম এবং 279টা বুথের ভিতরে আর কিছু কিছু বুথে এজেন্ট দিয়েছিলাম। ম্যাক্সিমাম বুথে আমাদের এজেন্ট ঢুকতেই দেওয়া হয়নি। সেই কারণের জন্যই 2024-এ উপনির্বাচনে যে ফলটা হয়েছে তার এই কারণ। যদি সঠিকভাবে ভোট হতো, জনগণ যদি ভোট দিতে পারতো, তাহলে আশা করা যেত, বা আমাদেরও আশা ছিল যে আমরা জিতব। কিন্তু আমরা ওখানে হাড়োয়াতে সেকেন্ড পজিশন এসছি। এটা যাতে 2026-এ ফার্স্ট পজিশনে আসে, আমি অবজারভার নিজে 2026-এ হাড়োয়া বিধানসভাকে জিতিয়ে কীভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে তুলে দেওয়া যায় এবং কেন্দ্রীয় অফিসের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমার প্রথম এবং লাস্ট চেষ্টা। প্রার্থী কে হবে না হবে সেটা পরের কথা। সেটা আমাকে ঠিক করলে ভাইজান কেন্দ্র অফিস থেকে যদি আমাকেই ঠিক করে আইএসএফ থেকে, তাহলে আমি অবশ্যই দাঁড়াবো। আর যদি আমাকে অবজারভার হিসেবে কাজ করায়, অবশ্যই অবজারভার হিসেবে আমি 100% দেবো। এখান থেকে 26-এ যেই দাঁড়াক তার জেতানো আমার কাজ হবে। এখানে আইএসএফের সিটটাকে কীভাবে বার করতে হয় সেই চেষ্টা আমি করব। জয়লাভ করতে পারলাম না, তার কারণ আপনাদেরকে বললাম। উপনির্বাচনে আমি 26,000 মতো ভোট পেয়েছিলাম। আমরা সেকেন্ড পজিশন এখানে এসছি। আর টিএমসি 1 লাখের উপরে জয়লাভ করেছে। তার কারণও আছে। বারাসাত 2 নম্বরে 5টা পঞ্চায়েতে 115টা মতো বুথ, 1 লাখের উপরে ভোটার। সেখানে আমরা 115টা বুথে, গোটা কয়েক বুথে আমরা এজেন্ট দিতে পেরেছি। ম্যাক্সিমাম বুথে আমরা এজেন্ট দিতে পারিনি এবং আমাদের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাকেও ওখানে ঢুকতে দেওয়া হয়নি। তাহলে আমরা কী করে ওখানে আশানুরূপ ফল করব? ওখানে 5টা পঞ্চায়েতে মাত্র 6,000 আমরা ভোট পেয়েছি। পাবলিক ভয়ভীত হয়ে ভোটই দিতে পারিনি। যারা দিতে পেরেছে তারা এই 6,000 ভোটটা দিতে পেরেছে, তারা এই ভোটটা আমাদের হয়েছে। পাবলিক যদি, সাধারণ জনগণ সঠিকভাবে ভোট দিতে পারত, তা আশা করা যায় 6-এর জায়গায় 60,000 ভোট আরামসে ওখানে আমরা পেতাম। ওখানে যদি 60 পেতাম, তাহলে উপনির্বাচনের রেজাল্টটা এরকম হতো না, উল্টো হতো চিত্রটা। তাই এবারে চেষ্টা করব যে ওখানে এনিহাউ এজেন্টগুলো দেওয়ার ফার্স্ট আমার চেষ্টা। পঞ্চায়েতগুলোর বুথ লেভেলগুলো শক্তিশালী করব, শক্তিশালী করে প্রতি বুথে যাতে এজেন্ট থাকে, আমার এটাই ফার্স্ট লক্ষ্য। এজেন্ট থাকলে আমরা সঠিকভাবে ভোট করাতে পারলে, মানুষ ভোট দিতে পারলে আমার আশা আমরা জিতবো। আপনারা বলছেন 26 সালে জিতবেন, ওদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা তো আবার মন্তব্য করছে যে 26-এ বিরোধী শূন্য হচ্ছে। ওরা তো প্রথম থেকে বিরোধী শূন্য হওয়ার চেষ্টা করে। তার জন্য যা যা করণীয়, যা যা করার দরকার সেগুলি করে। মাঠ দাঙ্গা, ওরা যদি মনে করে কাউকে মেরেও দেবো তাও করতে পারে। আপনারা ভাঙড়ে কিছুদিন আগে দেখেছেন, ভাঙড়ে রাজ্জাক খান মারা গেছে, আর ওনারা বলছে যে নওশাদ সিদ্দিকীর লোকজন বা নওশাদ সিদ্দিকী এটা করিয়েছে। কিন্তু আপনারা জানেন ভাঙড়ে কে অ্যারেস্ট হয়েছে বা কার মাধ্যমে এগুলো করা হয়েছে, সেগুলো মানুষই জানে, জনগণই জানে। এবং অ্যারেস্ট করা হয়েছে সেটা দেখলে বোঝা যাবে যে কাকে দিয়ে